preference to assign matters. স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো আজকে আমরা এই ভিডিওতে বিস্তারিত সম্পূর্ণ তথ্য আলোচনা করব পিএসসি ফুড এসআই কেস আপডেট নিয়ে। তো আজকে কোর্টরুমে কি হলো, তো আজকে কিন্তু মামলা মেনশনের জন্য আইনজীবী এসেছিলেন। তো কোর্টরুমে কি হয়েছে সম্পূর্ণ তথ্য বিস্তারিত ব্যাখ্যা থাকবে ভিডিওতে। কেস মেনশন কি হলো সম্পূর্ণ তথ্য পাবেন। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন, শেষ পর্যন্ত দেখুন। চ্যানেল নতুন দর্শক অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তো বন্ধুরা, আইনজীবী তো আজকে মেনশন করতে এসেছিল কোর্টে। তো বিচারপতি এই বিষয়ে কি বললেন, তো সঙ্গে থাকুন, আশা করি আপনারা সম্পূর্ণ তথ্য পাবেন। তো আশা করি আপনারা জানেন মান্থলি কম্বাইন্ড লিস্ট কিন্তু প্রকাশিত হয়ে গেছে, ঠিক আছে। তো বর্তমানে আমাদের মামলাটি রয়েছে এসএন ম্যাটার্সে। তো আইটেম নাম্বার রয়েছে, আপনারা অনেক শিখতে পাচ্ছেন। যারা এখনও দেখেনি তো অবশ্যই আপনারা এখন দেখুন। তো হয়তো অনেকেই আপনারা চেক করে নিয়েছেন মান্থলি কম্বাইন্ড লিস্টে আইটেম নাম্বার কত রয়েছে। তো তবুও আপনাদের একটু সংখ্যায় বলছি। তো 479 এবং 480 দেন 481, ঠিক আছে। তো আইটেম নাম্বার 479, 480, 481 এই তিনটে মামলা রয়েছে। তো প্রথমে রয়েছেন অর্পণ দত্ত ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দেন সেকেন্ডে দিয়া বিশ্বাস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, দেন অঙ্কুশ সরকার দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে কোনো রকম আমি নিজস্ব মতামত জানাবো না, ঠিক আছে, না কোনো কিছু আপনাদের বানিয়ে বলবো। কোর্টরুমে যা হয়েছে সম্পূর্ণ তথ্য আজকে এই ভিডিওতে আলোচনা করা হবে। তো এর আগের আপডেট তো আশা করি আপনারা জানেন, এর আগেও কিন্তু অনেকবার আইনজীবী এসেছিল হাইকোর্টে মামলা মেনশন করার জন্য, কিন্তু দুর্ভাগ্যবশত কোনো রকম মামলা কিন্তু মেনশন হয়নি। উনি কিন্তু আজকে আবারও দ্বারস্থ হয়েছিলেন আইনজীবী শামীম স্যার। তো আজকে কিন্তু বন্ধুরা আইনজীবী শামীম স্যার অনলাইনে উপস্থিত ছিলেন। প্রথমেই আইনজীবী শামীম স্যার বলেন যে আই হ্যাভ ইউর লয়ার্স ইন্টারেস্ট লেটার। প্রথমে বললেন আইনজীবী যে নথিপত্র কি পেতে পারি। তারপর বললেন টু মেনশন আইটেম নাম্বার 481 অফ দ্য কম্বাইন্ড লিস্ট ইজ অ্যান এসএন ম্যাটার। আইনজীবী বললেন যে 481 আইটেম নাম্বারে রয়েছে, তো মান্থলি কম্বাইন্ড লিস্টের এসএন ম্যাটার্সে রয়েছে মামলাটি। তো আইনজীবী কিন্তু মেনশন করার কথা বলেন। তো জাস্টিস স্যার উনি বলেন যে জুনিয়র হ্যাজ মেনশন, তো জুনিয়র তো মেনশন করিয়েছিল। সাহেব স্যার বললেন নো দিস ইজ নট দিস ম্যাটার, দিস ইজ অ্যান এসআন ম্যাটার। আই মেনশন ইন দ্য মান্থ অফ নভেম্বর দ্যাট আই হ্যাভ টেকেন আউট অ্যান অ্যাপ্লিকেশন। কিন্তু আইনজীবী বলেন না, নো, এটি এই বিষয় নয়, এটি একটি নির্ধারিত বিষয়। আমি নভেম্বর মাসে মেনশন করেছি যে আমি একটি আবেদন করেছি। তো তারপরে কিন্তু জাস্টিস সুগত স্যার বললেন যে ইউ টেল মি whether the SN matters will be taken up first or the tribal matters will be taken up, tell me. পরে কিন্তু বিচারপতি বললেন আপনি আমাকে বলুন যে নির্ধারিত বিষয়গুলি আগে নেওয়া হবে নাকি ট্রাইব্যুনালের বিষয়গুলি আগে নেওয়া হবে। জাস্টিস সুগত স্যার বলেন টেল মি। May I have Lordship's indulgence letter to mention item number 481 of the combined list is an assigned matter. The junior has mentioned. No, this is not this matter letter. But this is assigned matter letter. I mentioned in the month of November that I have taken out an You application. tell me that whether the assigned matters will be taken up first or the tribunal matters will be taken up. Tell me. Then I will give preference to SN matters. I will not take tribal matters. তো জাস্টিস স্যার বললেন যে আমাকে বলুন, তারপর আমি নির্ধারিত বিষয়গুলিকে অগ্রাধিকার দেব, আমি ট্রাইব্যুনাল বিষয়গুলি নেব না। আইনজীবী বললেন যে স্টেট গভর্নমেন্টের যে জাস্টিস স্যার আরেকবার বললেন যে ইউ টেল মি। তো আইনজীবী বলেন নো নো, জাস্টিস স্যার বলছেন প্লিজ টেল মি। তারপর কিন্তু আইনজীবী বলেন আই ডোন্ট ওয়ান্ট টু নো, বলেন আমি জানতে চাই না। তো জাস্টিস স্যার বলেন বিকজ দিস কোর্ট ইজ বিং কনভার্টেড ইনটু এ ট্রাইব্যুনাল নাও। তারপরে কিন্তু জাস্টিস স্যার বললেন কারণ এই আদালত এখন ট্রাইব্যুনালে রূপান্তরিত হচ্ছে। তারপর আইনজীবী বলেন আই আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পেরেছি। তো তারপর জাস্টিস স্যার বললেন নাও ইউ টেল মি হুইচ ম্যাটার্স আর গোয়িং টু বি টেকেন আপ, দেন লেট মি কনসিডার দ্য এসআন ম্যাটার্স স্টার্টিং ফ্রম 10:30। তারপরে কিন্তু জাস্টিস স্যার বললেন এখন আপনি আমাকে বলুন যে কোন বিষয়গুলি নেওয়া হবে, তারপর আমাকে নির্ধারিত বিষয়গুলি 10:30 থেকে বিবেচনা করতে দিন। Then I will give preference to assigned matters. I will not take tribunal matters. This is internal state government. You tell me. No, please tell me. I don't want Because to. this court is being converted into a tribunal now. I understand. Now you tell me that which matters are doing. Then let me consider the assigned matters starting from 10:30. তো তারপরে কিন্তু আইনজীবী শামীম স্যার বললেন যে অনলি থিং ইজ দ্যাট আই হ্যাভ টেকেন আউট অ্যান অ্যাপ্লিকেশন ওয়েদার দিস অ্যাপ্লিকেশন উইল বি টেকেন আপ অর নট। তারপরে কিন্তু আইনজীবী শামীম স্যার বললেন যে শুধু একটা কথা হলো যে আমি একটা আবেদনপত্র জমা দিয়েছি, এই আবেদনপত্রটি গ্রহণ হবে কি না। This is I have taken out an application matter whether this application will taken up or not. Item number 1. তারপরে বন্ধুরা কিন্তু লাইভ কিন্তু স্টপ হয়ে যায়, ব্রেক হয়ে যায়, ঠিক আছে। যে কথাটি বললেন শেষের দিকে যে আবেদনপত্রটি গ্রহণ করা হবে কি না, তো সেই উত্তরটি কিন্তু পাওয়া যায়নি বন্ধুরা, কারণ তারপর কিন্তু লাইভ ব্রেক হয়ে যায়, ঠিক আছে। এইটুকুই কিন্তু হয়েছে আজকে কোর্টরুমে। তো কোর্টরুমে যা হয়েছে সম্পূর্ণ তথ্য আজকে কিন্তু ক্লিয়ারলি আপনাদের বললাম। তো বর্তমানে এখানে কিন্তু সবাই কোর্টের দিকে তাকিয়ে
এই যে ফুড এসআইয়ের ভবিষ্যৎ, রেজাল্ট নাকি রি এক্সাম? সবার মনে কিন্তু বর্তমানে একটাই প্রশ্ন, রেজাল্ট নাকি রি এক্সাম। তো আজকেও কিন্তু রেজাল্ট নাকি রি এক্সাম এই প্রশ্নই কিন্তু আপনাদের মনে আশা করে থেকে গেল।